বিসমিল্লাহির রহমানির রহিম। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আসসালামু আলাইকুম রহমাতুল্লাহ ওয়া বারাকাতুহু। আশা করি আল্লাহর রহমতে তোমরা সকলে ভালো আছো। নিশ্চয় তোমরা অবগত আছো, প্রায় 4-5 মাস যাবৎ করোনা ভাইরাসের প্রভাবে বিশ্ববাসী আতঙ্কিত। সেই ধারাবাহিকতায় বাংলাদেশ সহ সারা বিশ্বের সকল শিক্ষা প্রতিষ্ঠান বন্ধ আছে। তাই শিক্ষা মন্ত্রণালয়ের নির্দেশনা ডিআরএম ইউনাইটেড আইডিয়াল কলেজের ব্যবস্থাপনায় অনলাইন শিক্ষা কার্যক্রম চালু করা হয়েছে। ইতিপূর্বে ডিআরএম ইউনাইটেড আইডিয়াল কলেজ কর্তৃক স্ব বিভাগে শিক্ষকরা অনলাইন ক্লাস কার্যক্রম শুরু করেছে। সেই ধারাবাহিকতায় আমি অনলাইন ক্লাস কার্যক্রম শুরু করছি। শুভেচ্ছা, সুন্দর সকালে। শিক্ষক পরিচিতি আমার ছবি দেওয়া আছে। কাজী আবু নাইম, প্রভাষক ব্যবস্থাপনা, ডিআরএম ইউনাইটেড আইডিয়াল কলেজ, রতনপুর, কালীগঞ্জ, সাতক্ষীরা। মোবাইল নাম্বার 0172054968 ইমেল kajiabunaim@gmail.com। প্রিয় শিক্ষার্থীবৃন্দু, পাঠ পরিচিতি, বিষয় ব্যবসা সংগঠন ব্যবস্থাপনা, পত্র দ্বিতীয়, বিষয়কোড 278, 278, অধ্যায় সপ্তম, প্রেষণা। আজকের পাঠ শ্রেণী একাদশ, সময় 9টা 30, বার সোমবার, প্রেষণা ধারণা, প্রেষণা দানের উপায়। তাহলে আমরা আজকের পাঠ হিসেবে কি জানতে পারলাম? শ্রেণী একাদশ শ্রেণী, সময় 9টা 30, বার সোমবার, প্রেষণা ধারণা ও প্রেষণা দানের উপায়। প্রিয় শিক্ষার্থীবৃন্দু, প্রেষণা ধারণা হিসেবে আমরা দুইটা ছবি দেখতে পাচ্ছি। একটি ছবি একজন ম্যাডাম অনেকগুলো ব্যক্তি অর্থাৎ কর্মীর সামনে আনন্দ উল্লাস করে তাদের মনের ইচ্ছা শক্তি বহিঃপ্রকাশ করছে। আর এর থেকে বোঝা যাচ্ছে যে তারা আনন্দিত হয়ে, পেষিত হয়ে কাজের প্রতি আগ্রহ প্রকাশ করতেছে। এটার মানে হচ্ছে কি, ঊর্ধ্বতন কর্মকর্তা কর্তৃক অধীনস্থ কর্মীদের কাজে আগ্রহ সৃষ্টি করার জন্য উৎসাহব্যঞ্জক কিছু ঘোষণা প্রদান করেছেন। সেই ঘোষণার পরিপ্রেক্ষিতে কর্মীরা আনন্দ উল্লাস করে তাদের মনের ইচ্ছাশক্তি বহিঃপ্রকাশ করতেছে। আর এটি একটি পেশাদার ধারণা হিসেবে প্রকাশ করা হচ্ছে এই ছবি দিয়ে। পরের যে ছবিটা যেটা আমরা দেখতে পাচ্ছি, একজন ব্যক্তি অপর একজন ব্যক্তিকে মানে বকা দিচ্ছে। এই বকা দেওয়ার মানে হচ্ছে কি, তাকে কাজে চাপ সৃষ্টি করা হচ্ছে। যদি তুমি ঠিক মতন কাজ না করো, তোমাকে আমি কাজ থেকে বহিষ্কার করব। কাজ থেকে তোমার কাজের বিনিময় যে অর্থ দেবো সে অর্থ কম করে দেবো। কাজের বিনিময় তুমি এখানে কাজ করতেছো, সেই কাজের হিসেবে তোমাকে আমি কর্মী ছাঁটাই, বরখাস্ত বা শাস্তি দিয়ে আমি তোমাকে এইভাবে পুরস্কার করে দিয়ে তাকে শাসাই দিচ্ছে বা তাকে চাপ সৃষ্টি করতেছে, যাতে সে পরবর্তীতে এই ধরনের কোনো কাজ আর না করতে পারে।
এইভাবে চাপ দিয়ে তাকে কাজ করানোর প্রতি আগ্রহ জাগানো হচ্ছে। আর এটি হচ্ছে তিরস্কার, আর এটি হচ্ছে মানে নেগেটিভ অর্থাৎ নেতিবাচক। আর পরের যে ছবি সেটি হচ্ছে ইতিবাচক। পেশনা সাধারণত দুইটিভাবে পেশিত করা যায়, একটা হচ্ছে ইতিবাচক পেশনা, অপরটা হচ্ছে নেতিবাচক পেশনা। এই দুইটি ছবি থেকে আমরা পেশনার ধারণা সম্পর্কে জানতে পারলাম। নেক্সট আমরা জানব শিকন ফল। পেশনা ধারণা বলতে পারবে, পেশনা কিতাব বলতে পারবে, পেশনা দান উপায়গুলো বর্ণনা করতে পারবে। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আমরা শিক্ষণ ফলে জেনে গেলাম কি পেশনা ধারণা বলতে পারবো, পেশনা কিতাব বলতে পারবো, পেশনা দানের উপায়গুলো বর্ণনা করতে পারবো। পেশনা কি? পেশনা কি? প্রতিষ্ঠানে নিয়োজিত কর্মীদের অভাব, অভিযোগ, দুঃখ, দারিদ্র, আশা, আকাঙ্ক্ষা ইত্যাদি যথাভাবে মূল্যায়ন করে কাজের প্রতি আগ্রহ সৃষ্টি করার কৌশলকে বলে পেশনা। প্রিয় শিক্ষার্থী, আর পেশনা সম্পর্কে কি জানলাম? পেশনা হচ্ছে প্রতিষ্ঠানে নিয়োজিত কর্মীদের অভাব, অভিযোগ, দুঃখ, দারিদ্র, আশা, আকাঙ্ক্ষা মূল্যায়ন করে যথাভাবে কাজের আগ্রহ সৃষ্টি করাকে পেশনা বলে। এই আলোকে কি বলতেছেন R.W. গ্রিফিন? মোটিভেশন ইজ দ্য সেট অফ ফোর্স দ্যাট কজ পিপুল টু বিহেভ ইন সার্টেন ওয়েস। অর্থাৎ পেশনা হলো কতিপয় শক্তির সময় যার কারণে মানুষ নির্দিষ্ট পন্থায় তাদের আচরণকে পরিচালিত করে। প্রিয় শিক্ষার্থীবৃন্দু, এইখানে কয়েকটা বিষয় নিয়ে পেশনার কথা বলা আছে। প্রতিনিয়ত কর্মী তাদের অভাব থাকবে, অভিযোগ থাকবে, দুঃখ দারিদ্র থাকবে, আশা আকাঙ্ক্ষা থাকবে ইত্যাদি। এগুলোকে একজন ঊর্ধ্বতন কর্মকর্তার কাছে অধিকাংশ কর্মীদের এই বিষয়গুলো যথাযথ মূল্যায়ন করতে হবে। মূল্যায়নটা কীভাবে করতে হবে? অভাব, কর্মীর যে বেতন দেয় তাতে কর্মীর ভরণ পোষণ হয় না, সেই অভাবটা মূল্যায়ন করতে হবে। অভিযোগ, কর্মী যে জায়গায় কাজ করছে সেখানে অনেক সমস্যা থাকে, যখন সমস্যাগুলো বলে সেগুলো অভিযোগ আকারে নিয়ে সমাধান করতে হবে। দুঃখ, দারিদ্র, কর্মীর যেসব বেতন ভাতা দেয় তাতে তার সংসার কোনোভাবে চলে না, এই যে তার পিছনে যে দুঃখ দারিদ্র দেয় সেটা কর্মীরকে যত মূল্যায়ন করতে হবে ঊর্ধ্বতন কর্মকর্তার। আশা আকাঙ্ক্ষা, কর্মীর ভিতরে অনেক আশা আকাঙ্ক্ষা থাকে, সেই আশা আকাঙ্ক্ষাকে কর্মীকে বুঝতে হবে, বুঝে সেইভাবে যদি তাকে সুবিধা প্রদান করা হয় তাহলে কর্মী পেশিত হবে বা কাজের প্রতি আগ্রহ সৃষ্টি হবে। তেমনিভাবে এই যে R.W. গ্রিফিন, মোটিভেশন ইজ দ্যাট কোর্স অফ দ্যাট কজ পিপুল টু হ্যাভ ইন সার্টেন ওয়েস, এই যে কথাটা বলা হচ্ছে এখানে কি হচ্ছে? পেশনা হলো কতিপয় শক্তির সময় যার কারণে মানুষ নির্দিষ্ট পন্থায় আচরণকে প্রচারিত করবে। এই যে নির্দিষ্ট পন্থা আচরণকে প্রচলিত করবে সেটা কিভাবে? এইভাবে আমরা অভাবটা মূল্যায়ন করেছি, অভিযোগটা বুঝেছি, দুঃখটা বুঝেছি, আশা আকাঙ্ক্ষাটা আমরাও বুঝেছি, বুঝে এই যে বলতেছে পেশনার কত শক্তির সময়, এই শক্তির সময় বলছি পরস্পর কর্মীদের যে সুযোগ সুবিধা দেওয়া হবে এই সেইটা হচ্ছে কতিপয় শক্তির সময় যার কারণে কর্মী নির্দিষ্ট পন্থায় তাদের আচরণ প্রচলিত করবে। আশা করি আমরা পেশনার ধারণা সম্পর্কে বুঝতে পেরেছি। নেক্সট আমরা জানার চেষ্টা করব পেশনা দানের উপায়, পদ্ধতি, কৌশল। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, পেশনা দান উপায় সাধারণত দুই প্রকার, একটা হচ্ছে ইতিবাচক পেশনা, অপরটা হচ্ছে নেতিবাচক পেশনা। এই ইতিবাচক পেশনা, নেতিবাচক পেশনা সম্পর্কে আমরা নেক্সট একটু জানার চেষ্টা করব। ইতিবাচক পেশনাটা কি? প্রিয় শিক্ষার্থী, ইতিবাচক পেশনা হচ্ছে প্রতিষ্ঠানের নিজের কর্মীদেরকে কাজের প্রতি উৎসাহ উদ্দীপনা সৃষ্টি করাকে ইতিবাচক পেশনা বলে। আমরা কি বললাম? ইতিবাচক পেশনা। ইতিবাচক পেশনা হচ্ছে প্রতিষ্ঠান নিজের কর্মীদেরকে কাজের প্রতি উৎসাহ উদ্দীপনা সৃষ্টি করাকে বলে ইতিবাচক পেশনা। ইহা সাধারণত দুই প্রকার, একটা হচ্ছে আর্থিক উপায়ে পেশনা দান, অপরটা হচ্ছে অনার্থিক উপায়ে
প্রেষণা দান। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, তাহলে আমরা ইতিবাচক প্রেষণা সম্পর্কে ধারণা পেয়ে গেলাম। নেক্সট আমরা জানার চেষ্টা করব কি আছে ইতিবাচক প্রেষণা হিসাবে আর্থিক অনার্থিক উপায়টা। আর্থিক উপায় প্রেষণা দান সেটা কি বলতেছে? প্রতিষ্ঠান নিজেদের কর্মীদের নিকট থেকে বেশি পরিমাণ কাজ আদায়ের জন্য অর্থের বিনিময়ে যে সব সুবিধা প্রদান করে তাকে আর্থিক উপায় প্রেষণা বলে। প্রিয় শিক্ষার্থীবৃন্দু, তাহলে আমরা কি বললাম? আর্থিক উপায় প্রেষণা দান প্রতিষ্ঠানে নিজের কর্মীদের নিকট থেকে বেশি পরিমাণ কাজ আদায়ের জন্য অর্থের বিনিময়ে যে সব সুবিধা প্রদান করে তাকে আর্থিক উপায় প্রেষণা বলে। তো আর্থিক উপায় প্রেষণাগুলো কি? যে যা মানে যে অর্থের বিনিময়ে যেসব সুবিধাগুলো প্রদান করা হচ্ছে সেগুলো কি কি সেই বিষয়ে আমরা জানব পরবর্তী ভিডিও স্ক্রিন স্লাইডের মাধ্যমে। প্রিয় শিক্ষার্থীবৃন্দু, আর্থিক প্রেষণা দান সাধারণত 15টি দেখা যাচ্ছে। 1. ন্যায্য মজুরি ও বেতন। 2. বোনাস। 3. আবাসিক সুবিধা। 4. চিকিৎসা সুবিধা। 5. মুনাফার অংশ। 6. পরিবহন সুবিধা। 7. অগ্রিম বা ঋণ সুবিধা এবং শিক্ষার ব্যবস্থা। 9. নিরাপত্তা। 10. পদোন্নতি। 11. পুরস্কার। 12. বিনোদন ভাতা। 13. নগর বা পাহাড়ি ভাতা। 14. বার্ষিক বৃত্তি, বার্ষিক বেতন সুবিধা। 15. বীমা সুবিধা। প্রিয় শিক্ষার্থীবৃন্দু, এই সুবিধাগুলো হচ্ছে আর্থিক উপায়ের সুবিধা। এখানে ন্যায্য মজুরি বেতন বলতে কি? সাধারণত প্রিয় শিক্ষার্থীবৃন্দ, ন্যায্য মজুরি বেতন, এখানে বেতন হচ্ছে দুই ধরনের। পারিশ্রমিক হিসেবে কর্মীকে মজুরি ও বেতন দেওয়া যায়। তা আমাদের জানার দরকার মজুরিটা কি, বেতনটা কি। মজুরি হচ্ছে প্রতিদিন কর্মী যে কাজ করে তার জন্য যে অর্থ দেওয়া সেটা হচ্ছে মজুরি। আর বেতন হচ্ছে কি? নির্দিষ্ট সময়ে পর নির্দিষ্ট দিন একজন কর্মী কি পরিমাণ কাজ করবে, একটা দিনে নির্দিষ্ট সময়ের জন্য কি পরিমাণ কাজ করবে, এবং এইভাবে 30 দিন পরে যেয়ে তার যে আর্থিক উপায়ে বা অর্থ প্রদান করা হবে সেইটা হচ্ছে বেতন। বোনাস হচ্ছে কি? বোনাস হচ্ছে একজন কর্মী যে প্রতিষ্ঠানে কাজ করে বেতন ভাতার অতিরিক্ত যে অর্থ প্রদান করে সেটা হচ্ছে বোনাস। আবাসিক সুবিধা কি? বসবাস করার জন্য যে সকল সুযোগ সুবিধা প্রদান করবে সেটা আবাসিক সুবিধা। চিকিৎসা কি? রোগ শোক থেকে মুক্তি পাওয়ার জন্য মালিক কর্তৃক কর্মচারীর প্রতি যে অর্থ প্রদান করে সেটা হচ্ছে চিকিৎসা সুবিধা। মুনাফার অংশ কি? বছরের শেষে কর্মীরা মালিক থেকে মুনাফার অংশ যেটা পায় সেটা হচ্ছে মুনাফার অংশ। পরিবহন সুবিধা কি? পরিবহন সুবিধা বলতে কর্মী কর্মস্থলে যাতায়াত করার জন্য যে সুবিধা সেটা হচ্ছে পরিবহন সুবিধা। অগ্রিম কি? অগ্রিম হচ্ছে কর্মীদের কাজের জন্য ঋণ হিসেবে যে অর্থ প্রদান করে বা অ্যাডভান্স কিছু টাকা দেয় সেটা হচ্ছে ঋণ সুবিধা। শিক্ষা ব্যবস্থা কি? শিক্ষা ব্যবস্থা এখানে অধীনস্থ কর্মীদের ছাত্রছাত্রী মানে সন্তান সন্ততি যাতে ভালো শিক্ষা প্রতিষ্ঠানে পড়াশোনা করতে পারে বা শিক্ষা ব্যবস্থা হিসেবে তাদেরকে যে অর্থ প্রদান করে সেটা হচ্ছে শিক্ষা ব্যবস্থা। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আর্থিক নিরাপত্তা কি? আর্থিক নিরাপত্তা বলতে তা সে যে চাকরি করে সে চাকরির স্থানটা আর্থিকভাবে যেন কোনোভাবে তারা চাকরি না যায় বা তাদের চাকরি পাওয়ার ক্ষেত্রে বা যাওয়ার ক্ষেত্রে একটি বিধিবিধান থাকবে এবং সেখানে তারা নিশ্চিত থাকবে যে আমার চাকরি যাবে না, বা বিভিন্নভাবে অর্থের যে সুরক্ষা করা হয় সেটা হচ্ছে আর্থিক সুবিধা। পদোন্নতি কি? এক পদ থেকে অন্য পদে স্থানান্তর করাকে পদোন্নতি বলে। পুরস্কার কি? কাজের স্বীকৃতি স্বরূপ
বা কাজের পুরস্কার স্বরূপ যেটা প্রদান করা হবে সেটা হচ্ছে পুরস্কার। বিনোদন কি? বাৎসরিক শেষে বিভিন্ন গান বাজনা বা বিনোদন হিসেবে সাংস্কৃতিক অনুষ্ঠান বা শিক্ষা সফর ইত্যাদি যে ভাতা সেটা হচ্ছে বিনোদন ভাতা। নগর বা পাহাড়ি ভাতা কি? শহরাঞ্চলে বসবাস করা যা পাহাড়ি অঞ্চলে বসবাস করার জন্য অতিরিক্ত যে সুযোগ সুবিধা দেয় সেটা হচ্ছে পাহাড়ি বা নগর ভাতা। বার্ষিক বেতন বৃদ্ধি কি? প্রতি বছরে একটি নির্দিষ্ট পার্সেন্ট হারে কর্মীদের বেতন সাথে মূল বেতনের সাথে অতিরিক্ত অর্থ প্রদান করা হচ্ছে কি বার্ষিক বেতন সুবিধা। সর্বশেষ হচ্ছে বিমা। বিমা কি? বিমা হচ্ছে বিমাকারী বিমা গ্রহীতার মধ্যে লিখিত চুক্তি যা নির্দিষ্ট কিস্তির বিনিময়ে বা প্রিমিয়ামের বিনিময়ে নির্দিষ্ট ক্ষতির বিভাগে যে অর্থ প্রদান করা হবে সেটা হচ্ছে বিমা। আর এই বিমা সুবিধা মালিক কর্তৃক বা কোম্পানি কর্তৃক কর্মচারীদেরকে প্রদান করা হয়ে থাকে বা দেওয়া হয়ে থাকে, এটা হচ্ছে বিমা। প্রিয় শিক্ষার্থীবৃন্দু, তাহলে আমরা আর্থিক উপায়ে যে সুবিধাগুলো পেয়ে গেলাম সেগুলো হচ্ছে অর্থের বিনিময় পেশনদানের জন্য যে সুযোগ সুবিধা সেটা হচ্ছে আর্থিক উপায়ে পেশনতা। প্রিয় শিক্ষার্থীবৃন্দু, আমরা এরপরে যেটা জানার চেষ্টা করব সেটা হচ্ছে অনৈতিক উপায়ে পেশনদানের বিষয়। অনৈতিক উপায়ে পেশনদান প্রতিষ্ঠান নিজেদের কর্মীদের নিকট থেকে বেশি পরিমাণ কাজ আদায়ের জন্য অর্থ ছাড়া অন্য যেসব সুবিধা প্রদান করে তাকে অনৈতিক উপায় পেশনা বলে। প্রিয় শিক্ষার্থী, তাহলে অনৈতিক উপায় পেশনাটা আমরা কি জানতে পারলাম যে প্রতিষ্ঠান নিজেদের কর্মীদের নিকট থেকে বেশি পরিমাণ কাজ আদায়ের জন্য অর্থ ছাড়া অন্যান্য যে সব সুবিধা প্রদান করে তাকে অনৈতিক উপায় পেশনা বলে। অনৈতিক পেশনাগুলো কি আমরা একটু জানার চেষ্টা করি। অনৈতিক উপায় পেশনা সমূহ: ১. কাজের স্বীকৃতি। ২. সুবিচার। ৩. প্রতিষ্ঠানের সুনাম, সুন্দর পরিবেশ, প্রশিক্ষণ, সুদক্ষ তত্ত্বাবধান, কার্য মূল্যায়ন, উত্তম ব্যবহার। চাকরির নিরাপত্তা, প্রতিযোগিতা, সৃজনশীলতা, দায়িত্ব অর্পণ, মত প্রকাশের স্বাধীনতা, পথ পরিবর্তন এবং পেশাগত উন্নয়ন। প্রিয় শিক্ষার্থীবৃন্দু, আমরা অনৈতিক উপায় পেশনা বিষয়গুলো জানলাম। এবার আমরা পরস্পর জানার চেষ্টা করি কাজের স্বীকৃতি। প্রিয় শিক্ষার্থীবৃন্দু, একজন কর্মী তার মেধা প্রজ্ঞা দ্বারা অভিজ্ঞতা বিনয়ে যে কাজটা করে সেই কাজ যদি ঊর্ধ্বতন কর্মকর্তার নিকট যদি গ্রহণযোগ্যতা আসে বা তাকে যদি প্রশংসা করে তাকে ভালো বলে গ্রহণ করা হয় সেটা হচ্ছে কাজের স্বীকৃতি। সুবিচার: প্রতিষ্ঠানিত কর্মী যেসব আচরণ কাজকর্ম করবে সেগুলো যদি মালিক কর্তৃক যদি অফিসার বা তার প্রতি যদি কোনো বৈরী মনোভাব, হিংসাত্মক মনোভাব, অন্যায় কোনো আচরণ না হয় সেক্ষেত্রে তার প্রতি, তার কাজের প্রতি, তার সার্বিক ব্যবস্থার প্রতি সঠিক দৃষ্টি নিরোপ করা হচ্ছে সুবিচার। প্রতিষ্ঠানের সুনাম: একজন কর্মী প্রতিষ্ঠানে কাজ করে যদি সফলতা আনয়ন করে সেই সফলতা মধ্যে দিয়ে তার সুনাম প্রতিষ্ঠা হবে। সুন্দর পরিবেশ: একজন কর্মী যদি সুন্দর পরিবেশে কাজ করতে পারে তাহলে তার কাজের মান ভালো হবে এবং তার থেকে অধিক পরিমাণ কাজ আদায় করা হবে। উদাহরণ হিসেবে বলতে পারে কি, টিন শেড যুক্ত ঘরে কাজ করতে গিয়ে কর্মী টিনের তাপে বা রৌদ্রের তাপে ভালো কাজ করতে পারে না, সেখানে যদি ভালো আলো বাতাস ব্যবস্থা থাকে তাহলে কাজ করতে পারবে। এইটা হচ্ছে কাজের সুন্দর পরিবেশ। প্রশিক্ষণ: প্রতিষ্ঠান নিয়োজিত কর্মীদের কাজের অভিজ্ঞতা দক্ষতা বৃদ্ধির জন্য যথাযথভাবে যদি হাতে কলমে শিক্ষাদানের ব্যবস্থা করে দেওয়া সেটা ফলে প্রশিক্ষণ। তাই প্রতিনিধিত কর্মীদের কাজের দক্ষতা অভিজ্ঞতা বৃদ্ধির জন্য মাঝে মাঝে প্রশিক্ষণ ব্যবস্থা গ্রহণ করা। সুদক্ষ তত্ত্বাবধান: যে
কর্মীরা যেসব সুপারভাইজার বা ফোরম্যানের অধীনে কাজ করেন, তিনি যদি সর্ববিষয়ে দক্ষ, অভিজ্ঞতা সম্পন্ন হয়, তাহলে তার ভুল ত্রুটি সে সহজে বুঝে নিতে পারে এবং ভুল হওয়ার সম্ভাবনা কম থাকে। তাই সুদক্ষ তত্ত্বাবধান থাকাটা ভালো। কাজ মূল্যায়ন, যতভাবে কর্মী যে কাজ করে সে কাজের ভালো এবং মন্দ দুইটা ভাগ করে তাদেরকে যদি মূল্যায়ন করা হয় এবং ভুল ত্রুটি বুঝিয়ে দেওয়া হয়, সেটা হচ্ছে কাজের মূল্যায়ন। উত্তম ব্যবহার, একজন কর্মীর সাথে যদি মালিক পক্ষ থেকে শুরু করে সকল পক্ষদ্বয় যদি সুন্দর আচরণ করে, সেই আচরণটা হবে উত্তম ব্যবহার। প্রিয় শিক্ষার্থীবৃন্দু, চাকরির নিরাপত্তা। চাকরি নিরাপত্তা বলতে যে কাজের বিনিময়ে তাকে বেতন ভাতা দিয়ে প্রদান করায় সেটা হলো চাকরি। আর চাকরি যদি ভবিষ্যতের জন্য স্থায়ীকরণ করা হয়, সেটা হচ্ছে চাকরির নিরাপত্তা। প্রতিযোগিতা, একজন কর্মী কাজের ক্ষেত্রে যদি তার মূল্যায়ন হিসেবে যদি কম্পিটিশন অর্থাৎ প্রতিযোগিতাপূর্ণ কোনো ব্যবস্থা থাকে, তাহলে সেখানে সে তার মেধা প্রজ্ঞা বাছাই করে প্রতিযোগিতা পরিবেশে সে নিজেকে ভালো মন্দ বোঝার সে বুঝতে পারে যে আসলে আমি ভালো কি মন্দ, আর এর জন্যই দরকার প্রতিযোগিতা। সে ব্যবস্থা যদি থাকে তাহলে একজন কর্মী কাজ করতে চায় এবং কাজ করবে। সৃজনশীলতা। প্রিয় শিক্ষার্থী, সৃজনশীলতা বলতে নতুন কিছু সৃষ্টি করা বা একটা জিনিস দেখে অপর একটা জিনিস তৈরি করা, সেটা হচ্ছে সৃজনশীলতা। দায়িত্ব অর্পণ, কর্মীদের কাজ করতে গিয়ে যদি তারপরে যদি কোনো ক্ষমতা অর্পণ না করা হয়, দায়িত্ব অর্পণ না করা হয়, তাহলে কর্মী কাজ করতে পারে না। তাহলে করণীয় কাজ করার জন্য কর্মীর উপরে যে অর্পিত ক্ষমতা প্রদান করা হয়, সেটা হচ্ছে দায়িত্ব বলে। প্রিয় শিক্ষার্থীবৃন্দু, মত প্রকাশের স্বাধীনতা। একজন কর্মী শুধু কাজ করে যাবে, তার ভালো মন্দ বলার সুযোগ থাকবে না, তা হয় না। তাই কর্মীর মত প্রকাশের স্বাধীনতা দেওয়াটা প্রয়োজন। পদ পরিবর্তন, দীর্ঘদিন এক পদে থেকে কর্মীরা একঘেয়েমি হয়ে যায়, কাজের প্রতি মন থাকে না, কাজ করতে চায় না। তাই কর্মী সর্বসময় চেষ্টা করবে যে এক পদ থেকে পরিবর্তন করে অপর পদে তাকে পদ পরিবর্তন করা। সর্বশেষ আমরা বলতে পারি পেশাগত উন্নয়ন। কর্মী যে যে পেশায় কাজ করে সেই পেশায় যদি উন্নয়ন ঘটানো যায়, তার জন্য দরকার যথাযথ প্রশিক্ষণ দিয়ে তার কাজের উন্নয়ন ঘটা। এখন বারবার যদি এক পেশা কাজ করে সে একঘেয়েমি আনয়ন করে, তাই এক পেশা থেকে অন্য পেশায় তাকে স্থানান্তর করে তার পেশাগত উন্নয়ন বৃদ্ধি করানো যে ব্যবস্থা, সেটা হচ্ছে পেশাগত উন্নয়ন। তাই অনার্থিক উপায়ে অর্থাৎ অর্থ ছাড়াই কর্মীদেরকে আমরা এইভাবে প্রেষিত করতে পারি বা করা হয়। প্রিয় শিক্ষার্থীবৃন্দু, আমরা অনার্থিক উপায়ে যে বিষয়গুলো জানলাম সেগুলো সুন্দর করে জানলাম। পরবর্তীতে আরও ভালো করে জানার চেষ্টা করব। নেক্সট, নেতিবাচক পেশনা। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, নেতিবাচক পেশনাটা কি সেটা আমরা জানার চেষ্টা করি। প্রতিষ্ঠানে যে কর্মীদের কাজের প্রতি অনীহা থাকার কারণে তাদের ভয়ভীতি ও মনের উপর চাপ সৃষ্টি করে কাজ আদায় করাকে নেতিবাচক পেশনা বলে। ইহা সাধারণত 5 প্রকার: তুরস্কার, পদোন্নতি, শাস্তি প্রদান এবং বদলি। প্রিয় শিক্ষার্থীবৃন্দু, প্রতিষ্ঠানে কর্মীদের কাছ থেকে নিজেদের কর্মীদের কাজের প্রতি অনীহা থাকার কারণে তাদের ভয়ভীতি ও মনে চাপ সৃষ্টি করে যে কাজ আদায় করা, সেটা বলে নেতিবাচক পেশনা। এর সাধারণত 4 প্রকারের। তাহলে কি আসছে? তিরস্কার, পদোন্নতি, বদলি, শাস্তি প্রদান, বদলি। তাহলে আমরা এই নেতিবাচক বিষয়গুলো আমরা পরস্পর জানার চেষ্টা করব কি আছে।
প্রিয় শিক্ষার্থীবৃন্দ, তাহলে আমরা কি জানতে পারলাম? নেতিবাচক পেশনা কি সেটা আমরা আবার একটু ভালো করে জানার চেষ্টা করি। তাহলে প্রতিষ্ঠানে যে কর্মীরা কাজের প্রতি অনীহা থাকার কারণে তাদের ভয়ভীতি ও মনের উপরে চাপ সৃষ্টি করে কাজ আদায় করাকে বলে নেতিবাচক প্রশ্ন। এর সাধারণত কয় প্রকার? এর সাধারণত 5 প্রকারের। তাহলে কি কি? তিরস্কার, পদোন্নতি, শাস্তি প্রদান, বদলি এবং ছাঁটাই। এইগুলো আমরা পরপর দেখব এখানে কি আছে। নেক্সট আমরা জানার চেষ্টা করব। 1. তিরস্কার। কর্মীরা যথাভাবে আর্থিক উপায়ে প্রেষিত দান করার পর যখন কর্মীরা কাজ করতে চায় না, তাদেরকে ভয়ভীতি দেখিয়ে, ভর্ৎসনা করে, গালমন্দ করে বা ভয়ভীতি দেখাইয়ে তাদেরকে যে আচরণ করা হয় ঊর্ধ্বতন কর্মকর্তা কর্তৃক অধ্যস্থনের প্রতি, সেটাকে বলে তিরস্কার। তাই আমরা ছবির মধ্যে দেখতে পাচ্ছি একজন ব্যক্তি অপরজন ব্যক্তিকে আঙুল উঁচু করে তাকে ভয়ভীতি দেখাই, কটু কথা বলে তাকে চাপ সৃষ্টি করে কাজের প্রতি আগ্রহ সৃষ্টি করানো, এটাকে আমরা তিরস্কার হিসেবে বর্ণনা করতে পারি। নেক্সট আমরা জানবো পদোন্নতি। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, ইচ্ছাকৃত বা অবলাবশত নিম্নমানের কাজের জন্য বা ধারাবাহিকভাবে কাজের ব্যর্থতার জন্য কর্মীকে তার বর্তমান পদ থেকে বা পদমর্যাদা থেকে নামিয়ে দেওয়াকে পদোন্নতি বলে। প্রতিষ্ঠানে এ ধরনের ব্যবস্থা থাকলে কর্মীরা কাজের প্রতি সতর্ক থাকে। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, তাহলে আমরা কি বললাম? পদোন্নতি কি বললাম? ইচ্ছাকৃত বা অবলাবশত নিম্নমানের কাজের জন্য বা ধারাবাহিকভাবে কাজের ব্যর্থতার জন্য কর্মীকে তার বর্তমান পদ বা পদমর্যাদা থেকে নামিয়ে দেওয়াকে বলে পদোন্নতি। প্রতিষ্ঠানে এ ধরনের ব্যবস্থা থাকলে কর্মীরা কাজের প্রতি সতর্ক থাকে। তাহলে প্রিয় শিক্ষার্থীবৃন্দু, আমরা পদোন্নতি জানতে পারলাম। নেক্সট আমরা জানবো শাস্তি প্রদান। প্রিয় শিক্ষার্থীবৃন্দু, আমরা ক্রিকেট মাঠে বা ফুটবল মাঠে যদি কোনো খেলোয়াড় কোনো খারাপ আচরণ করে, তাকে আমরা শাস্তি প্রদান হিসেবে কি করি? খেলা থেকে বাই করে দেয়। আর সে প্রক্রিয়াটা কি? রেফারি কর্তৃক লাল কার্ড দেখাইয়ে প্লেয়ারকে মাঠ থেকে বহিষ্কার করা। তা একজন কর্মী যদি কাজ করতে দিয়ে প্রতিষ্ঠানে বিভিন্ন প্রকার সমস্যার সৃষ্টি করে, সেই সমস্যার কারণে প্রতিষ্ঠান ক্ষতিগ্রস্ত হয়ে যেতে থাকে, তাহলে তাকে শাস্তি হিসেবে বহিষ্কার করে দিয়ে দেখানো হয়। আর এটা একটি চিত্রের মাধ্যমে দেখানো হচ্ছে যে তুমি শাস্তি হিসেবে তোমাকে শাস্তি দেওয়া হয়ে গেল, যে 1 মাস কি 2 মাস কি 1 বছর কি 3 বছর, এইভাবে তাকে শাস্তি প্রদান করা হয়। পরবর্তীতে আবার তাকে সুযোগ থাকে। এই ধরনের ব্যবস্থা হচ্ছে শাস্তি প্রদান। নেক্সট আমরা জানব বদলি। প্রিয় শিক্ষার্থীবৃন্দু, প্রতিষ্ঠান কর্মরত কর্মী এক স্থান থেকে অন্য স্থানে স্থানান্তর করাকে বলে বদলি। তাহলে দীর্ঘদিন এক পদে কাজ করতেছিল, কাজ করতে গিয়ে তাকে অন্য একটা স্থানে বা অন্য একটা শাখায় বা অন্য একটা বিভাগে তাকে স্থানান্তর করে বা ট্রান্সফার করে দেওয়া হয়েছে। আর এটাকে বলে বদলি। আমরা ছবির মধ্যে দেখতে পাচ্ছি একজন ব্যক্তি ব্যাগ হাতে করে নিয়ে তিনি দ্রুত অন্য স্থানে কাজের জন্য চলে যাচ্ছে, আর এটাকে আমরা বলতে পারছি বদলি। প্রিয় শিক্ষিত, আমরা ছবিতে দেখতে পাচ্ছি
একজন ব্যক্তি লাল কার্ড নিয়ে অপর একজন ব্যক্তিকে দেখাই দিচ্ছে যে তোমাকে আর প্রতিষ্ঠানে চাকরি করতে হবে না, কারণ প্রতিষ্ঠানে অনেকগুলো কর্মী ছিল, প্রতিষ্ঠানে উপর্যুপরি লস হচ্ছে, ভালো লাভ হচ্ছে না, বা অতিরিক্ত কর্মী ছিল, প্রয়োজনীয় কর্মী আমাদের আর দরকার নাই, এই বলে কর্মী থেকে ছাঁটাই করে বা অতিরিক্ত কর্মী থেকে বাদ দিয়ে যেগুলো দরকার সেগুলো রাখা, আর বাকিগুলো মানে চাকরি থেকে অব্যাহতি দেওয়া কে বলে ছাঁটাই। তার মানে ছবির মাধ্যমে দেখতে পাচ্ছি একজন ব্যক্তি অপর একজন ব্যক্তিকে লাল কার্ড দিয়ে দেখা যাচ্ছে যে তোমার আর দরকার নাই আমার প্রতিষ্ঠানে, তাই আমি তোমাকে যথাভাবে সার্বিকভাবে ব্যবস্থা করে দিয়ে তোমাকে আমি বিদায় দিচ্ছি, আর এই বিদায় দেওয়াকে বলে ছাঁটাই। প্রিয় শিক্ষার্থীবৃন্দু, তাহলে আমরা যে যে বিষয়গুলো জানতে পারলাম, তাহলে সেটা হচ্ছে কি কর্মী ছাঁটাই। আমি পূর্বের থেকে একটু জানার চেষ্টা করি কি আমরা জানতে পেরেছি। এই আর্থিক উপায় যে পেশনা বিষয়গুলো এসে গেল, সেগুলো হচ্ছে কি ন্যায্য মজুরি, বেতন, বোনাস, আবাসিক সুবিধা, চিকিৎসা সুবিধা, মুনাফার অংশ, পরিবহন সুবিধা, অগ্রিম বা ঋণ সুবিধা, শিক্ষার ব্যবস্থা, আর্থিক নিরাপত্তা, পদোন্নতি, পুরস্কার, বিনোদন ভাতা, নগর পাহাড়ি ভাতা, বার্ষিক বেতন সুবিধা এবং বিমা সুবিধা। এটা হচ্ছে আমাদের আর্থিক পেশনা বিষয় গেল। নেক্সট আমরা বুঝতে পারছি আর্থিক উপায় এটা কি। অনেকটা উপায়টা কী হচ্ছে, প্রতিষ্ঠান নিজের কর্মীদের নিকট থেকে বেশি পরিমাণ কাজ আদায়ের জন্য অর্থ ছাড়া যে সব সুবিধা প্রদান করে তাকে অনেকটা উপায় পেশনা বলে। এখানে কী আসছে, কাজের স্বীকৃতি, সুবিচার প্রতিষ্ঠা, প্রতিষ্ঠানের সুনাম, সুন্দর পরিবেশ, প্রশিক্ষণ, সুদক্ষ তত্ত্বাবধান, কাজ মূল্যায়ন এবং উত্তম ব্যবহার, চাকরির নিরাপত্তা, প্রতিযোগিতা, সৃজনশীলতা, দায়িত্ব অর্পণ, মত প্রকাশের স্বাধীনতা, পথ পরিবর্তন এবং পেশাগত উন্নয়ন। নেতিবাচক হিসেবে আমরা যেটা পাচ্ছি সেটা হচ্ছে কি প্রতিষ্ঠান নিজের কর্মীদের কাজের প্রতি অনীহা থাকার কারণে তাদের ভয়ভীতি বা মনের চাপ সৃষ্টি করে কাজ আদায় করাইকে বলে নেতিবাচক পেশনা। ইয়া সাধারণত 5 প্রকার। তাহলে আমরা কি বুঝতে পারতেছি, তিরস্কার, পদোন্নতি, শাস্তি প্রদান, বদলি এবং ছাঁটাই। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, তাহলে তিরস্কারের বিষয়ে আমরা জানতে পারলাম। পদোন্নতি থেকে ইচ্ছাকৃত বা অবহেলাবশত কাজের জন্য ধারাবাহিকভাবে কাজের ব্যর্থতার জন্য কর্মী তার বর্তমান পদ বা পদমর্যাদা থেকে নামিয়ে দেওয়াকে বলে পদোন্নতি। প্রতিষ্ঠান নির্ধারণের ব্যবস্থা থাকলে কর্মীরা কাজের প্রতি সতর্ক থাকে। শাস্তি, প্রতিষ্ঠানে যদি কর্মী কোনো অন্যায় আচরণ করে থাকে তার শাস্তি হিসেবে তাকে কিছুদিনের জন্য সাসপেন্ড করে রাখা এবং পরবর্তীতে আবার কর্মক্ষেত্রে ফিরে আসা, এটাকে বলে শাস্তি। আমরা তোমাদের দেখতে পাচ্ছি একজন ব্যক্তি ব্যাগ নিয়ে অপর এক স্থানে চলে যাচ্ছে, এই চলে যাওয়াকে বলে স্থানান্তর, বদলি। এটা সাধারণত একটা প্রতিষ্ঠান হয়ে থাকে। ছাঁটাই, প্রতিষ্ঠানে যদি কোনো অতিরিক্ত কর্মী নিয়োগ দেওয়া থাকে এবং কাজ ছাড়া যদি অতিরিক্ত কর্মী থাকে তখন প্রতিষ্ঠান চেষ্টা করে যে লাভ ছাড়া লোকসান হয়ে যাচ্ছে, সেক্ষেত্রে অতিরিক্ত প্রয়োজন কর্মীগুলো তাদেরকে যথাভাবে সংরক্ষণ করে তাদের কর্ম থেকে বিরত দিয়ে তাকে বাড়ি পাঠিয়ে দেওয়াকে বলে কর্মী ছাঁটাই। আর সেটা আমরা একটি চিত্রের মধ্যে দেখতে পাচ্ছি যে কর্মী ছাঁটাই কীভাবে হচ্ছে। প্রিয় শিক্ষার্থীবৃন্দু, আমরা
এখান থেকে যে বিষয়গুলো জানতে পারলাম সেটা আমরা পেশনাদান উপায় হিসেবে বুঝতে পারলাম। পরবর্তীতে আমরা মূল্যায়ন হিসেবে আমরা দেখব পেশনা কি, অনার্থী পেশনা কখন প্রদান করা হয়, বর্ণনা করো। এখানে দুইটা প্রশ্ন আছে, যদিও আমি তোমাদেরকে বলে দিচ্ছি, আশা করি তোমরা উত্তর করতে পারো, তারপরে আমি তোমাদের বলে দিচ্ছি। পেশনা প্রতিনিধি কর্মীদের অভাব, বোঝ, দুঃখ, দারিদ্র যথা মূল্যায়ন করে কাজের প্রতি আগ্রহ সৃষ্টি করাকে পেশনা বলে। আর অনার্থিক পেশনা কখন প্রদান করা হয় বর্ণনা করো। এক্ষেত্রে আমি বলবো অনার্থিক পেশনা কখন প্রদান করা, আর্থিকভাবে যখন পেশিত করার পরে যখন কর্মীরা কখন কাজ করতে চায় না তখন কর্মীরা অনার্থিক উপায়ে পেশনা দান করায়। আর অনার্থিক পেশনা দানের বহু উপায় আছে। তা যখন একজন কর্মী কাজ করতে চায় না অর্থ প্রদান করার পরে তখন অনার্থিক পেশনা কাজের জন্য কাজের স্বীকৃতি স্বরূপ বিভিন্ন বৈদ্যুতিক উপায়ে প্রদান করা হয়। আর এক্ষেত্রে যখন কোনো উপায় অন্ত না থাকে তখন একজন কর্মীর প্রতি খারাপ আচরণ করে, ভয়ভীতি প্রদর্শন করে, তারপরে ভালো সুযোগ সুবিধা দেওয়ার পরেও যখন কাজ করতে চায় না তখন অনার্থিক পেশনা প্রদান করা হয়। এক্ষেত্রে কর্মীরা চাকরির ভয়ে, অর্থ উপার্জনের কারণে, চাকরি হারানোর ভয়তে তখন কর্মীরা কাজ করে থাকে। এইভাবে আমরা বলতে পারি অনার্থিক পেশনা যখন অর্থের প্রয়োজনীয় সুবিধা দেওয়ার পরে যখন কর্মীরা কাজ করতে চায় না তখন অনার্থিক পেশনা প্রদান করা হয়। প্রিয় শিক্ষার্থীবৃন্দু, আমি মূল্যায়ন হিসেবে যেটুকু বললাম তা তোমরা বুঝতে পেরেছ। নেক্সট, বাড়ির কাজ, হোমওয়ার্ক। পেশনার বৈশিষ্ট্য কী কী, পেশনার গুরুত্ব বর্ণনা করো। আর এটি তোমাদের জন্য বাড়ির কাজ হিসেবে থাকবে। আশা করি এগুলো তোমরা করতে পারবা। তোমাদের কাছে আমার একান্ত অনুরোধ, তোমরা শুধু স্যারেদের অনলাইন ক্লাসগুলো দেখলে হবে না, সাথে সাথে তোমরা অবশ্যই বইগুলোর সাথে একটু সংযোগ রক্ষা করো। কেননা বই না পড়লে স্যারেদের ক্লাসগুলো ভালো বুঝতে পারবো না। স্যারেদের ক্লাসগুলো দেখলে, শুনলে, বুঝলে সাথে সাথে বইটাও সাথে রাখবা। সেগুলো স্যাররা সাবজেক্টের স্যাররা যেসব অনলাইন ক্লাসগুলো করতেছেন সেই ক্লাসগুলো বইয়ের সাথে অবশ্যই মিল করবা। তাহলে স্যারদের ক্লাস আর তোমাদের বইগুলো সাথে সংরক্ষা তোমরা যথাভাবে সুন্দরভাবে নিজেদেরকে তৈরি করতে পারবা বলে আমি আশা করি। প্রিয় শিক্ষার্থীবৃন্দু, ক্লাসের শেষ পর্যায়ে চলে এসেছি। আর আমি তোমাদের কাছে একান্ত অনুরোধ করব, তোমরা অবশ্যই অবশ্যই বইয়ের সাথে সংরক্ষণ করবা। যেহেতু কলেজ বন্ধ, সে কারণে তোমরা অযথা বাইরে ঘোরাফেরা করবা না, একান্ত প্রয়োজন ছাড়া বাইরে যাবা না। যদি বাইরে যেতে স্বাস্থ্যবিধি মেনে চলে সাথে মাস্কটা রাখবা। আজকের পাঠদান শেষ করছি। আল্লাহ হাফেজ।